এই মানুষটি 200 কেজির একটি পাথর তুলে জোরে কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলল। তার আশা ছিল পানির ছিটা উঠবে আর সেই পানিতে সে নিজের চুল ধুতে পারবে, কিন্তু কখনো পানি খুব দূরে ছিটকে যেত, আবার কখনো তার প্যান্ট ভিজে যেত। তবুও সে হাল ছাড়তে পারত না, কারণ যদি তার চুল পরিষ্কার না হয় তাহলে তাকে শাওলিন টেম্পলে থাকার অনুমতি দেওয়া হতো না, আর সে কুংফু শিখতেও পারত না। সে বারবার চেষ্টা করে যেতে লাগলো, কিন্তু পানি কখনোই তার চুল পর্যন্ত পৌঁছাতো না। তবে এভাবে বারবার পাথর ছুটতে ছুটতে তার বাহুর শক্তি প্রতিদিন বাড়তে লাগলো। অবশেষে 1 মাস পর সে পানির ছিটার প্যাটার্ন বুঝে ফেলল। এখন সে শুধু পায়ে দাঁড়িয়ে নয়, বরং হাতের উপর ভর দিয়েও নিজের চুল ধুতে পারত। তার শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে সে সহজেই 100 কেজির পাথর তুলতে পারত। অবশেষে একদিন সে সত্যিই নিজের চুল পরিষ্কার করতে সক্ষম হলো। পরদিন সে গুরুর কাছে গিয়ে বলল, আমার চুল পরিষ্কার হয়ে গেছে। কিন্তু গুরু বুঝে গিয়েছিলেন যে সে একজন ভুয়া সন্ন্যাসী, যে আসলে একটি উইক পরে আছে। গুরু তার উইক খুলে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু লোকটি সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল, কারণ 1 মাস ধরে পাথর তুলে সে খুব শক্তিশালী আর চটপটে হয়ে উঠেছিল। সে গুরুকে অনুরোধ করলো যেন তাকে কুংফু শেখানো হয়, কিন্তু গুরু তাকে উল্টে আছাড় মেরে তার উইক খুলে ফেললেন। লোকটি ভয় পেয়ে গেল, ভাবলো গুরু এবার তাকে শাওলিন টেম্পল থেকে বের করে দেবেন। কিন্তু গুরু তাকে আরেকটা সুযোগ দিলেন। গুরু শর্ত দিলেন, যদি সে বাঁশ দিয়ে শাওলিন টেম্পলের ছাদের মেরামত সম্পন্ন করতে পারে তাহলে তাকে টেম্পলে প্রবেশ করতে দেওয়া হবে। লোকটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল আর পুরো মন দিয়ে কাজ শুরু করলো। কিন্তু নিচে যখন সে অন্য শাওলিন শিক্ষার্থীদের বাঁশের পাতি দিয়ে অনুশীলন করতে দেখলো, তখন নিজেকে আর আটকাতে পারল না এবং তাদের নকল করতে শুরু করলো। তার হাত বাঁশের পাতিতে কেটে যেতে লাগলো, তবুও সে থামেনি। এমনকি রাতে ঘুমানোর সময়ও সে অনুশীলন চালিয়ে যেতে লাগলো। পরদিন শাওলিন শিক্ষার্থীদের শরীর নমনীয় করার অনুশীলন করতে দেখে সে একটি বাঁশের লাঠি তুলে নিয়ে তাদের নকল করতে শুরু করলো। ঠিক তখনই ভারী বাঁশের লাঠিটি তার হাত থেকে পড়ে যেতে যাচ্ছিল। সৌভাগ্যবশত তার নতুন শক্তি লাঠিটিকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিল। এভাবে সে একদিকে শাওলিন টেম্পলের মেরামত করছিল আর অন্যদিকে চুপি চুপি কুংফুও শিখে নিচ্ছিল। 1 বছর পর সে মেরামতের কাজ শেষ করে ফেলল, কিন্তু ঠিক তখনই গুরু তাকে ছাদ ভেঙে ফেলতে আদেশ দিলেন। এটা শুনে লোকটি রেগে গেল এবং নিচে লাফ দিয়ে গুরুর সঙ্গে ঝগড়া করতে এগিয়ে গেল, কিন্তু গুরুর শিষ্যরা তাকে ঘিরে ফেলল এবং গুরু তাকে শাওলিন টেম্পল থেকে বের করে দিলেন। তবে আসল রহস্যটা ছিল এই যে গুরু জানতেন ওই লোকটির স্বভাব শাওলিন টেম্পলের জন্য উপযুক্ত নয়। মেরামতের কাজ করানোর আসল উদ্দেশ্যই ছিল যেন সে শাওলিন টেম্পলে আনুষ্ঠানিকভাবে প্রবেশ না করেও চুপি চুপি কুংফু শিখে নিতে পারে। টিকটকে 3000 লাইক সঙ্গে 10,000 ভিউ, মাত্র 90 টাকা। কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করুন।